আমরা জৈব রসায়ন থেকে একটা মজার প্রশ্ন নিয়ে আসবো, যেটা অনেকের বুঝতে সমস্যা হয়। প্রশ্নটা অবশ্যই বোর্ড প্রশ্ন। যেমন আমাদের দেওয়া থাকবে CnH2n থেকে দেওয়া হলো CnH2n প্লাস 1COOH, যেখানে এ থেকে বি প্রস্তুত করতে বলছে। এতে এন এর মান হবে 4 আর বিতে এন এর মান থাকবে 3। তাহলে এই উদ্দীপক অনুসারে কিভাবে আমরা এ থেকে বি প্রস্তুত করতে পারি। খুব সহজভাবে আমরা দেখাবো যে কিভাবে এ থেকে বি প্রস্তুত করা যায়। তোমরা মনোযোগ যদি দিয়ে দেখো তাহলে অবশ্যই এটা বুঝতে সক্ষম হবে। সেক্ষেত্রে তোমরা দেখো এ থেকে, এটা দেখতেই পাচ্ছি আমরা অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকিন মানে কোনটা? CnH2n। এই অ্যালকিনে এন এর মান কত? 4। তাহলে 4 বসাও, তাহলে C4H কত হবে? 2 গুণন 4, তার মানে C4H8। আমাদের এটার নাম কি হবে? বিউটিন। এবার যদি আমরা বি যোগে যদি এন এর মান 3 বসাই তাহলে কি হবে? C3H, 3 দুগুণ 6 আর 1 7, তাহলে H7 COOH। দ্যাট মিনস 3 কার্বন আর 1 কার্বন, 4 কার্বন, 4 কার্বনে জৈব অ্যাসিড। 4 কার্বনের জৈব অ্যাসিডটা কি হয়? বিউটানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? এই বিউটানোয়িক অ্যাসিড যদি তৈরি করতে চাই বিউটিন থেকে, তাহলে কি করব? এই বিক্রিয়া পুরোপুরি বোঝার জন্য আমাদের করতে হবে যে বিউটিন অর্থাৎ অ্যালকিন নিব আমরা। অ্যালকিনটা আমরা আগে নিই, CH3 CH2 CH2 CH3। এটার নাম কি? 4 কার্বনে কার্বন কার্বন একক বন্ধন, এটা হচ্ছে বিউটেন। তাহলে আমাদের বিউটিন বলা হয়েছে। মনে করো বিউটিনের সংকেত আমরা এখানে দ্বিবন্ধন দিব। কেন? এখানে দ্বিবন্ধন দিলে আমাদের হচ্ছে কি 4 কার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে অ্যালকিন, এটা বিউটিন। এই বিউটিনে যদি আমরা HBr দিই, জৈব পারঅক্সাইড যেমন H2O2, হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতি যদি HBr দিই, তাহলে হাইড্রোজেনটা যুক্ত হয় এই প্রান্তে, বিআর যুক্ত হবে এই কারণে, অর্থাৎ দ্বিবন্ধনের এই পাশে আর ওই পাশে একটা হাইড্রোজেন একটা ব্রোমিন যুক্ত হবে। তাহলে উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে আমাদের CH3 CH2 CH2 এবং উৎপন্ন হবে CH2Br। এটাকে বলা হয় আমাদের অ্যালকাইল হ্যালাইড। মনে থাকবে? এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা যদি ক্রোমিক অ্যাসিড দিই, তাহলে আমরা এখানে ক্রোমিক অ্যাসিড দেব না, আমরা এইখানে অ্যালকাইল হ্যালাইডে দিব হচ্ছে ক্ষার দিব। ক্ষার দিলে কি উৎপন্ন হয় তোমরা দেখো। আমরা এই বিক্রিয়াটা এইভাবে দেখাতে পারি। অ্যালকাইল হ্যালাইড নিব কোনটা? বিউটাইল ব্রোমাইড। তাহলে CH3 CH2 CH2 CH2Br। এই বিউটাইল হ্যালাইটের মধ্যে আমরা দিব সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, কিন্তু সেটা হবে অ্যাকুয়াস ক্ষার। ক্ষারের জলীয় দ্রবণ দিতে হবে, তাহলে ওইসটা ব্রোমিনকে সরিয়ে দিবে, ব্রোমিনটা সোডিয়ামের সাথে চলে যাবে। তাহলে উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে CH3 CH2 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 আর Br এর জায়গায় চলে আসবে কে? ওইস। আর সোডিয়ামের সাথে ব্রোমিন বের হয়ে যায় সোডিয়াম ব্রোমাইড। এটার নাম কি হবে? 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, 4 কার্বনে অ্যালকোহল, তাহলে উৎপন্ন হবে বিউটানল। কি উৎপন্ন হবে? বিউটানল। এই বিউটানলকে যদি ক্রোমিক অ্যাসিড দ্বারা আবারও জারিত করি, ক্রোমিক অ্যাসিডটা দ্বারা কি সেটা আমি তোমাদেরকে বুঝাবো। এরপরে অবশ্য কিন্তু আমাদের ফিজিক্স ক্লাসটাও হবে। তো তোমরা যারা আসো তোমরা প্রিপারেশন নিয়ে থাকো যে ফিজিক্স ক্লাসটাও আমরা শুরু করব। তো আমরা নিলাম কি? এই উৎপাদটা নিলাম, সেটার নাম কি? বিউটানল। এই বিউটানলকে যদি জায়মান অক্সিজেন দ্বারা জারিত করা যায়, জায়মান অক্সিজেন দ্বারা জারিত করব কিভাবে? Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড, এইটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। এই ক্রোমিক অ্যাসিড দ্বারা অক্সিজেন, জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। জায়মান অক্সিজেন দ্বারা অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন হবে। এই অ্যালডিহাইডটা কোনটা? এই অ্যালডিহাইডটা উৎপন্ন হবে আমাদের যত কার্বন অ্যালকোহল তত কার্বন অ্যালডিহাইড। তাহলে কয় কার্বন অ্যালকোহল?
1 2 3 4 4 কার্বনে অ্যালকোহল উৎপন্ন হবে 4 কার্বনে অ্যালডিহাইড, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, এই 4 কার্বনে অ্যালডিহাইড। তাহলে এই কার্বনে হাত পূর্ণ করো, 3টে, এই কার্বনে 2টা হাত আছে, তাহলে যোজনী পূর্ণ করতে হবে 2টা হাইড্রোজেন দ্বারা, এখানেও 2টা হাইড্রোজেন, তাহলে কি পেলাম? বিউটানল, বিউটানল। ওকে, এবারে বিউটানলকে আবারও ফের নাও তোমরা, CH3 CH2 CH2 CHO, এই যে বিউটানল, এই বিউটানলের মানে প্রতিটা কার্বনের মধ্যে বন্ড দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই। তো এই বিউটানলের মধ্যে আমরা আবার জায়মান অক্সিজেন দিব। এটা কোথা থেকে আসবে? ওই ক্রোমিক অ্যাসিড থেকেই। তাহলে দিবা K2 Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালডিহাইড ফের জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হবে। সেটা কিভাবে? আমরা মাথায় রাখবো, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়, অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হয়। কার্বক্সিলিক অ্যাসিডটা কোনটা হবে? যেহেতু 1 কার্বন 2 3 4 4 কার্বন অ্যালডিহাইড, তাহলে 4 কার্বনে অ্যাসিড উৎপন্ন হবে। এটা হলো 4 কার্বন, এই 4 কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড এই হবে। তাহলে এখানে কয়টা টান? 1 টান, তার মানে 3টা হাইড্রোজেন লাগবে। এখানে কয়টা? 2টা, তাহলে লাগবে 2টা। এখানে কয়টা কার্বনের? 1 2, তাহলে দিতে হবে 2টা। আর এই কার্বনের অলরেডি যোজনী বা হাত পূর্ণ আছে, তাহলে উৎপন্ন হলো আমাদের 4 কার্বন, 1 2 3 4। এটাকে বলবো আমরা কি? 4 কার্বনে বিউট, অর্থাৎ বিউটানোইক অ্যাসিড। এই বিউটানোইক অ্যাসিড উৎপন্ন হলো। মূলত এখন আমাদের কি হবে? আমাদের প্রশ্ন ছিল কোথায়? আমাদের প্রশ্ন ছিল যে কিভাবে আমরা বিউটানোইক অ্যাসিড প্রস্তুত করতে পারি বিউটিন থেকে। এই আমরা প্রস্তুত করে দেখালাম বিউটানোইক অ্যাসিড বিউটিন থেকে। তোমরা এইভাবে মাথায় রাখবে, অ্যালকিনে জৈব পারক্সাইডের উপস্থিতিতে HBr দিলে সেখানে আমাদের উৎপন্ন হয় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডে যদি অ্যাকুয়াস ক্ষার দেওয়া যায় তাহলে উৎপন্ন করে অ্যালকোহল। অ্যালকোহলকে জারিত করলে উৎপন্ন হয় অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে জারিত করলে উৎপন্ন পায় আমাদের কি? কার্বক্সিলিক অ্যাসিড। এইভাবে আমরা এই যৌগের প্রিপারেশনটা দেখাতে পারি। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্টস করবে আমাদের অনুপ্রাণিত করার জন্য, এবং এর সাথে আমাদের শুরু হবে ফিজিক্স ক্লাস। ধন্যবাদ সবাইকে।